হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? জি। আচ্ছা, আপনার দেশের বাড়ি জানি কোথায়? কুমিল্লা মুরাদনগর থানা। মুরাদনগর থানা, কুমিল্লা। ঢাকা থেকে হুম, তো কাছে কুমিল্লা। যাবানে, কুমিল্লা যাবো কয়দিন, অল্প কয়দিন, ঈদের পরে আসবো কুমিল্লা। আপনাকে বাড়ি আসি যদি সমস্যা আছে। না আসেন, আসে বেড়াতেন। হ্যাঁ, সত্যি কিন্তু। আসেন, সমস্যা কি? ওকে, যাবো। তো আচ্ছা, আপু আপনার নাম কি? আমার নাম তাসলিমা। আপনার কয় ভাই বোন? আমরা দুই বোন দুই ভাই। ভাই বোনের ভিতরে কি আপনি বড় না ছোট? আমি ছোট। আচ্ছা, পড়াশোনার যোগ্যতা কি আপনার? লেখাপড়া অল্প। সত্যি কথা বলবেন। শুনেন, হুম, আজকে মরে গেলে কালকে 2 দিন। আপনার আপু আপনার মা বাবা কি বেঁচে আছে? হ্যাঁ সবাই আছে। নামাজ কালাম পড়েন? হুম, পড়তাম এখন পড়ি না। নামাজ পড়তে হবে। এই যে সত্যি কথা বলছেন, ঠিক আছে, কিন্তু নামাজটা পড়তে হবে। হুম, আজকে মরে যাইতে পারেন, আপনি যে এখন ঘুমাবেন সকালে ঘুম থেকে উঠতে পারবেন এই গ্যারান্টি দিতে পারবেন? না। তাহলে নামাজ পড়তে হবে আগে, আর সত্য কথা বলতে হবে, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা আপু, আপনি রিলেশন করছেন কয়টা জীবনে? একটা। আপনি স্যাক খাইছেন না আপনি দিছেন কোনটা? চেক খাইনি, দিয়েছি। ওরে আল্লাহ, কেন স্যাক দিলেন কেন? সে বেটা কি অন্যায় করছিল? নাই কোনো কিছু করার নাই, মানে আমার পরিবার থেকে দিব না, রাজি ছিল না। তাহলে এমন রিলেশন করবো কেন? পরিবার থেকে যেখানে দিবে না তার সাথে রিলেশন করে লাভ কি? করছি তো পাওয়ার জন্য, যদি না দেয় কিছু করার আছে? পরিবার দিক আর না দিক, যদি মনে করেন যে তাকে ভালোই বাসি, নিজে আজকে মা বাবা কয়দিন আজকে আছে কালকে নাই, ঠিক আছে, মা বাবা মনে কষ্ট দেওয়া যাবে না। তাহলে এমন রিলেশন করবো কে? যাকে পাবো না তার সাথে কেন রিলেশন করব? এটা তো ভুল। আচ্ছা যাই হোক, বিয়ে হয়েছিল আপনার আগে? হ্যাঁ বিয়ে ছিল। সংসার করছেন কতদিন? 2 মাস। 2 মাস? মিথ্যা কথা বলবেন, বেশি করছেন। সত্যি কথা বলেন। মিথ্যা বলার কি আছে, এক 2 মাস বছর, হয়েছিল। 1 বছর 2 মাস? হুম। এখন আপনার বয়স কত? 25। 25। ডিভোর্স হয়েছে কতদিন আগে? এই তো মনে হয় 2 মাস হয়। 2 মাস হয়েছে ডিভোর্স হয়েছে আপনার? তো এত বয়সকালে বিয়ে করলেন কি? হুম। এত এত বয়স করে, মানে এত বয়সকালে বিয়ে হয়েছে কি আপনার? এমনি করছি। যাই হোক, এখন আপনার বয়স তাহলে কত? হুম। 25। শোনেন, আগলে দিলে বাপ মা হয়তো বুঝে যে বয়স কতটুকু কি আসে, এই বিষয়ে এসে বলতে পারেন। আচ্ছা, আপনি উচ্চতা কেমন? 5 ফুট। 5 ফুট? কমও না বেশিও না, সমান 5 ফুট? হুম। ও, ভালোই না, আপনি দেখতে শুনতে ভালো, ঠিক আছে, লম্বা লম্বা মিডিয়াম। আপনার বাবা মা তো বেশি আছে না? হুম। বাবা কি করে? সবাই বেঁচে আছে। বাবা কি করে? বাবা কোনো কিছুই করে না, খায় আর ঘুমায়। 2 ভাই বাহিরে আছেন। আচ্ছা আপু, কি বিষয়ে ফোন দিছেন একটু জানতে পারি? উম, একটা মনের মানুষ চাই। হ্যালো। উম, হ্যাঁ বলেন। কি বিষয়ে ফোন দিছেন একটু জানতে পারি আপু? আপনারা আমাকে বলেন যে রাজু ভাই আপনার ফোন নাম্বার কেন দেন না? আপনারা হয়তো ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার আপনারা পান না। ফুল ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার দেয়া থাকে। ফুল ভিডিও দেখেন, আমার ফোন নাম্বারটি পেয়ে যাবেন। আপু শুনেন, ধরেন আপনাকে যার সাথে বিয়ে দিব তার বয়স যদি আপনার 60-70 হয়, তাহলে কি চলবে? অনেক টাকা পয়সার মালিক। উম, না এরকম কোনো ফ্যাক্ট না।
এই যে বয়সটা হতে হবে ধরেন 40 বা 30 এরকম হলে চলবে। এখন আপনাকে বলি, ধরেন আপনার তো আগে আগে বিয়ে হয়েছে, জিনিসটা বোঝেন। এখন আপনি যদি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেন, ওইটা হবে কি আবেগ, বিবেক কাজ করবে না। ওই ছেলেটা যে সময় চিন্তা করবে যে আমি একটা অবিবাহিত ছেলে এরকম একটা মেয়েকে বিয়ে করছি, কয়দিন পরে মাথায় কাজ করবে না আপনাকে, মানে মানে কেয়ার করবে না, হয়তো আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, এরকমই হবে 98% এরকম হবে। আর যে সময় আপনার মনে করেন কি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবেন, 2টা 3টা বেবি আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে, সেরকম একটা লোককে যদি আপনি বিয়ে করেন, সে আপনাকে সবসময় মাথায় করে রাখবে যে না রে, এই বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর জীবনে পাবো না। ঠিক আছে? হুম, তাহলে যদি 2টা 3টা বেবি থাকে, বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম এরকম হলে চলবে? হুম, চলবে। আচ্ছা আপু, বয়স যদি 60-70 হয় তাহলে কি চলবে? হুম, এরকম বয়স তো চলবে না, তাই ধরেন 30 বা 40 এরকম হলে একেবারে। ঠিক আছে, ধরেন 30-40, সর্বোচ্চ 45। যেহেতু আপনার বয়স 25, আপনার সে 20 বছরের বড়, ভারী তো না। আর ছেলেদের বয়স কোনো বিষয় না। অনেক অনেক হুম, ভাইরে আছে তাদের বয়স বোঝাই যায় না। এখন আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে না আপনার সাথে যোগাযোগ করবে বলেন? আপনার সাথে করলে হবে। ও, আচ্ছা, আমাকে তো হাজার হাজার ছেলেরা আপনার বিষয়ে ফোন দিবে, আমি কি হাজার হাজার নাম্বার আপনাকে দিয়ে দেবো, না 1টা 2টা নাম্বার দিব? একটা দুইটা নাম্বার দিন। এখন ঠিক, হাজার হাজার ছেলেদের জন্য। এখন আমাকে তো হাজার হাজার ছেলেরা ফোন দিবে। এখন আমি আমি চাচ্ছি কি জানেন, আপনার মানে আমার বায়োডাটা, আমি সেই ভাইয়ের বায়োডাটা ফুল নেব, নিয়ে তার ছবি আপনাকে দেখাবো। 10 জনের ছবি আপনাকে দেখাইলাম, 10 জনের ভিতরে যে কোনো একজনকে পছন্দ করবেন, 10 জন কিংবা 5 জন, ঠিক আছে? আপু, 10 জনের ছবি আপনাকে দেবো, ঠিক আছে? আপনি আপনি পছন্দ করবেন, হ্যাঁ? না, 10 জনের ছবি লাগবে না, আপনার মনের মতন একজন দিলেই চলবে। আমার মনের মতো? এখন আপনাকে আমি বিয়ে দিলাম আমার মনের মতো? ঠিক আছে, ভালো করলি কে করছে? আল্লাহ করছে। খারাপ করলি কে করছে? রাজু করছে। আপনি সারা জীবন আমাকে অভিশাপ দিবেন, দরকার কি আছে? না, অভিযোগ দেওয়ার কি আছে, ভাগ্য যেটা সেটা তো মেনে নিতে হবে। সেটা ঠিক আছে, ভাগ্য। তারপর শুনেন, ঠিক আছে, বিদ্যুৎ নাই তো, আইপিএস দিয়ে কথা বলতেছি, আর আমি একদম যাবো ওই রুম থেকে এই রুমে আছি। তা আপু, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন, বুঝছেন? আল্লাহর কাছে চাইলে সব জিনিসই পাওয়া যায়। হয় দর্শক, আমরা আপনাদের বিয়ে করায় দিয়ে কি কি নিয়ে থাকি সেইগুলো আপনাদের একটু জানানোর জন্য চেষ্টা করব। প্রথম অবস্থায় আপনার 2 কপি ছবি, আপনার বায়োডাটা এবং 2000 টাকা। আগে আমরা নিতাম 10,000 টাকা, এখন আমরা নিচ্ছি 5,000 টাকা ফি, অগ্রিম 2000 টাকা, বাদ বাকি 3,000 টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন। তবে একটা কথা আছে, আমার বাসায় আসবেন, তারপরে আপনি টাকা পয়সা দিবেন, আমাকে দেখবেন, যদি আপনার ভালো লাগে তারপরে টাকা পয়সা দিবেন, তার আগে কোনো টাকা পয়সা দিতে হবে না। কেন বলছি? আপনি হয়তো সিটার বাটপার ভাবতে পারেন, আমার মতো ভাই কোনো একটা সাংবাদিক, কোনো চ্যানেলের মালিক যারা এই মেয়েদের ভিডিও করে পাত্রপাত্রী চাই, এরা কখনো দেখছেন ক্যামেরার সামনে আইছে? কেন আসে না জানেন? তারা সিটার বাটপার। ভালো হইলে কেন ক্যামেরার সামনে আসবে না? আপনাদের ভাই অনেক স্বপ্ন আছে মনে, আমি চাই না সামান্য একটা ভুলের কারণে আপনাদের স্বপ্নটা ভেঙে চুরে চুরমার হয়ে যাক। আমি একটা ছেলে মানুষ ভাই, আমার একটা স্বপ্ন আছে, আমার স্বপ্নটা যদি ভেঙে যায় আমার কাছে অনেক খারাপ লাগবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের একটা স্বপ্ন আছে জীবনে, স্বপ্নটা ভেঙে গেলে হয়তো আপনারা অনেক কষ্ট পাবেন। সেই কারণে ভাই আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক। তা আমরা যে ভাই, অনেকে বলেন ভাই কেন টাকা পয়সা নেন, অনেক দূরে দূরে ভাই আমরা যাই, অনেক জেলায় জেলায় আমরা যাই ভিডিও করি, দেখেন আমাদের তো আর সরকার কোনো বেতন দেয় না। আপনারা যদি আমাদেরকে না দেন তাহলে আমরা চলবো কিভাবে? অনেক ভাই আবার প্রশ্ন করেন কি ভাই, আগে তাহলে নাম্বার দিন, পরে তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করব। নাম্বারে যদি আপনাকে দিয়ে দেই ভাই, তাহলে তো সে আপনারই হয়ে গেল, তাহলে আর আমার কোনো দাম থাকবে? আর ভাই থাকবে না। অগ্রিম 2000 টাকা অ্যাডভান্স নিচ্ছি, তাই অনেকে লাস্টে 3000 টাকা দেয় না ভাই। যারা টাকা পয়সা মেরে খাচ্ছেন ভাই, কিয়ামতের মাঠে এই দাবিটা ভাই কখনো ছাড়বো না ভাই। আপনি ভাবছেন রাজু ভাই কি 3000 টাকা দেই নেই?
5,000 টাকা দেই নেই, রাজু ভাইয়ের কাছে জিতছি, জিতেন নাই ভাই, আপনারা আরো ঠকছেন। এই টাকাটা ভাই কিয়ামতের মাঠে আপনার দিতে হবে। কথা হলো কি ভাই, আমরা যে আপনার কাছ থেকে টাকা নিব, টাকা নেওয়ার পরে ভাই আমি ওই আপুর সাথে কথা বলবো, ওই আপুর মায়ের সঙ্গে কথা বলবো, তার বাবার সঙ্গে কথা বলবো। আপনাকে বিয়ে দিতে হলে একজনের সাথে কথা বলে তো আপনাকে আমি বিয়ে করাই দিতে পারবো না। 10 জনের সাথে কথা বললে হয়তো 2 জন রাজি হবে। 2 জনের মধ্যে আপনাকে যদি ওই 2 জনের ছবি আপনাকে দেখাই, পিক দেখাই, আপনার চয়েস নাও হতে পারে। সেই কারণে অনেক ক্ষেত্রে 40-50 জনের সাথেও কথা বলা লাগে। একজনের সাথে যদি মিনিমাম 1 ঘন্টা করে কথা বলি, 50 জনের সাথে 50 ঘন্টা কথা বলতে হবে। তাহলে আমার 2-4 মাস টাইম লাগবে আপনাকে বিয়ে দিতে গেলে। আর প্রথম অবস্থায় যদি ভাই 5 জনের সাথে কথা বলি, 2 জন রাজি হয়ে যায়, ওই 2 জনের ছবি আপনাকে পাঠাই, আপনার যদি 2 জনের মধ্যে একজন পছন্দ হয়ে যায়, তাহলে তো আমার বেশি সময় লাগলো না। ঠিক আছে ভাই, এবার আপনি বলেন, আপনাকে টাকা পয়সা ছাড়া কি আমি বিয়ে শাদী করাতে পারবো? কখনো পারবো না ভাই। সেই কারণে বলি ওপেন চ্যালেঞ্জ, আপনি আমার বাসায় আসবেন, আপনি আমাকে ভালো করে দেখবেন, আমার বাসায় আসবেন, ডাউল ভাত খাবেন, 2-4 দিন বেড়াবেন। যদি আপনার ভাই ভালো লাগে তাহলে আপনারা ভাইকে 2,000 টাকা অ্যাডভান্স দিবেন। এই মাসের 12 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মাত্র 5,000 টাকা ফি নিচ্ছি। এখন 2,000, বাদ বাকি 3,000 বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। 27 তারিখে পরে গেলে কিন্তু ভাই 10,000 টাকা ফি দিতে হবে, অ্যাডভান্স 5,000, বাদ বাকি 5,000 বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। কথা হলো কি ভাই, অনেকে আছেন অনেক মেয়েদেরকে টাকা পয়সা দেন, দয়া করে ভাই কাউকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি 100% প্রতারণার শিকার হবেন। আপনি দিবেন 2,000, আর একজন দিবে 5,000। এরকম করে ভাই যদি একটা মেয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে, ও ভাববে কি আমার তো এটাই ভালো। ওই মেয়ে কি আর কখনো বিয়ে শাদী করবে? কখনো করবে না ভাই। অনেকের হয়তো আপনারা ভাই ঘর বাড়ি চিনেন না, তাকে কেউ বিয়ে শাদী করবেন না। অন্তত পক্ষে সে খালা বাড়ি ছিল, খালা বাড়িটা দেখবেন, যাচাই বাছাই করবেন, এই মেয়েটি এতদিন কোথায় বড় হয়েছে। তা না হলে আপনি বিয়ে শাদী করে বাড়িতে আনছেন, আপনার বাড়ির যত মাল সামানা আছে টাকা পয়সা নিয়ে সে উধাও হয়ে গেল, আপনি তাহলে কাকে খুঁজবেন বলেন? সেই কারণে বলি ভাই, ঘর বাড়ি না চিনে বিয়ে শাদী করবেন না। অনেক বোনদেরকেও বলি, আপনারা একটা ছেলেকে বিয়ে করলেন, দেখা যাচ্ছে কি সে আপনাকে বিক্রি করে দিল, তাহলে আপনি কি করবেন? সেই কারণে আপনাদের বলি, কথা হলো ভাই তা না, আর একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। অনেক ভাই আছেন ভাই, ঘরে সুন্দরী বউ আছে, আপনারা মা বাবাকে কষ্ট দেন, ভাবেন এমন বউ যদি চলে যায়, এমন বউ আর পৃথিবীতে হয়তো আর পাবো না ভাই। বিশ্বাস করেন ভাই, আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, হয়তো আর কখনো আনতে পারবো না, সম্ভব না ভাই। আজকে আপনি আপনার বাড়ি গিয়ে বলেন আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি 2টা, একটা কিডনি হলেও চলবে, কে দিবে? আপনার আপনার বোর কাছে যে বলেন, সে বলবে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি এখনো বিয়ে শাদী করতে পারবো। আপনার মা বলবে কি বাজান, কোনো সমস্যা নাই, আমার কিডনি 2টা এখনো ভালো আছে, তুই আমার এখান থেকে নিয়ে তোর এখানে লাগা। 100% ভাই, আপনার মা আপনাকে অনেক ভালোবাসে, আপনার মায়ের মতো পৃথিবীতে হয় না। সেই কথা বলি ভাই, আপনি আমার বাসায় সকালে আসবেন, বিকেল হইতে ভাই বাড়িতে বউ নিয়ে যাবেন। আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, কখনো কি পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে? আর একটা কথা বলি ভাই, আমি সিটার না বাটপার, সেই জিনিসটা আপনি দেখবেন। ইউটিউবে দেখেন আমার অনেক গান আছে, আগে আমি ইউটিউব বিভিন্ন কোম্পানিতে ভাই গান করছি, লেখেন রাজু খান, রাজু খানের গান দেখেন, অনেক গান আসবে। এটা আর একটা পরিচয় দিলাম আপনাদের, এখনই ঢুকে দেখতে পারেন। আমার পার্সোনাল ফোন নাম্বারটি দিচ্ছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমোতে ফোন দিলে কিন্তু হবে না, শুধু হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। আমাকে ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত। আগে পরে কেউ ফোন দিলে আমাকে পাবেন না। আমার কন্ট্যাক্ট নাম্বারটি 01726857266, 01726857266। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।